নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। অনেক দিন পরে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি থাকে তো নিরামিষের দিনগুলোতে কোনো চিন্তাই থাকবে না। একদম ঘরোয়া উপায়ে ঘরে শুধুমাত্র ডাল আর আলু থাকলে খুব সহজেই রেসিপিটা বানিয়ে নেওয়া যাবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে মাত্র 1.5 মিনিটের মধ্যে রেসিপিটা ঝটপট শিখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মুসুর ডাল ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে মুগ ডালও ব্যবহার করতে পারো, তবে মুসুর ডালের রেসিপিটার টেস্টটা ভালো হবে। ডাল ও আলুটা পরিমাণ মতো একটু নুন দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা ও 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু গোটা জিরে, অল্প একটু গোটা দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম, একটা টমেটো ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে আদা বাটাটা না ছিটকিয়ে পড়ে, সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এই রেসিপির রং ও স্বাদটা ভালো হওয়ার জন্য, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একসাথে করে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা সম্পূর্ণ গ্যাসটাকে লো ফ্লেমে রেখে কষাতে হবে, তা নাহলে মশলাটা পুড়ে গেলে এই রেসিপির স্বাদটা অনেকটাই কমে যাবে। সিদ্ধ করে রাখা ডাল আলুটা দিয়ে দিলাম, অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপির স্বাদ ও সুন্দর গন্ধটা হওয়ার জন্য। বন্ধুরা, এই ছোট্ট রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের একটা কমেন্টের মাধ্যমে জানাবে। রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে আমার তৈরি ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলাম। তোমাদের হাতে বন্ধুরা যদি 1 মিনিট সময় থাকে, এই ভাজা মশলার রেসিপিটা নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।